ইয়ামিন, তুমি এখনো বসে আছো কেন? আমি না তোমারে গোসল করতে বললাম? আম্মু, তুমি খালি সারাদিন আমারে গোসল করতে বলো। এত গোসল করে কি হবে? ওহ ইয়ামিন, এত কথা বলো না তো। যাও এবার তাড়াতাড়ি গোসল করে আসো। গোসলের পর প্যান্ট কি তুমি পরাই দিবে আম্মু? হ্যাঁ, তুমি তো ঠিক মতো প্যান্টই পরতে পারো না, তাই আমাকেই পরাই দিতে হয়। না আম্মু, আজকে আমি একা একা প্যান্ট পরার চেষ্টা করব। তুমি পরাইয়া দিলে আমার লজ্জা লাগে। ঠিক আছে ইয়ামিন, এখন যাও তো তাড়াতাড়ি গোসল কইরা আসো। আমরা তোমার দাদা বাড়িতে বেড়াইতে যাব। ইয়ামিন, আমরা অনেক মজা করব, তোমাকে আমাদের সাথে নিব না। কই যাবা সাম্বা? তোমার দাদা বাড়িতে। আমার দাদা বাড়িতে তুমি যাওয়ার কে? আমি তো তোমারে নিয়ে যাব না। হাই হাই, কি বলো ইয়ামিন? আমরা তোমার দাদা বাড়িতে গিয়ে পুরনো ভূতের বাড়িতে যেতে চাইছিলাম। মামা, আমিও যাব ভূতের বাড়িতে। তুমি তো আমাদের সাথে নিতেই চাচ্ছ না। অবশ্য শ্রাবণীরে নিলে ভূত ভয়ে পালাইবো। কেন মামা? আরে ইয়ামিন, শ্রাবণী নিজেই তো একটা শাকচুন্নি। ওর এই শাকচুন্নি মার্কার চেহারা দেখা ভূত নিজেই ভয়ে পালাইবো। ফয়সালের বাচ্চা, তোর গার্লফ্রেন্ড রে সব বইলা দিব আমি। কি কি বইলা দিবি তুই? তুই যে রাতের বেলা নাক ডাকিস, সব বইলা দিব আমি। তোদের ঝগড়া করা কি শেষ হইছে? হইলে এবার চল ইয়ামিনের দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আপু দেখো না, ফয়সালের বাচ্চা আমারে শাকচুন্নি বলতেছে। আমার চেহারা নাকি শাকচুন্নির মতো। আমি তো পুরাই নায়িকা। হাই হাই ইয়ামিন, শ্রাবণী এটা কি কয়? ওর চেহারা নাকি নায়িকার মতো? যে তার চেহারা, তার নাম আবার পেয়ারা। ইয়ামিনের বাচ্চা, এবার থাম তো তোরা, চল তাড়াতাড়ি। আপু দুলা ভাইরে সাথে নিবা না? না, ওই কিপটারে সাথে নিয়ে লাভ নাই। চল এবার যাওয়া যাক। হ্যাঁ আম্মু, চলো। আর তোমার খাটাস ভাই বোন দুইটারে বইলা দাও, তারা যেন আমারে না জ্বালায়। ঠিক আছে ইয়ামিন, ওরা তোমারে আর জ্বালাবে না। আরে দাদু, কেমন আছো তুমি? ভালো দাদু, তুমি কেমন আছো? ভালো আছি দাদু ভাই। যাও তোমরা ঘরে গিয়ে। আচ্ছা আঙ্কেল, আপনাদের এখানে নাকি একটা পুরনো বাড়ি আছে, আর সেখানে নাকি একটা ভয়ঙ্কর পেতনিও থাকে শুনছিলাম। বাবা, লোক মুখে আমিও এমনটাই শুনছিলাম। মাঝে মাঝে রাতের বেলা সেখানে গানের আওয়াজ পাওয়া যায়। তোমরা সবাই সাবধানে থাইকো। দাদু, আমার খুব ভয় করতেছে। আমি এখন কি করব? ইয়ামিন, যখন তোমার ভয় লাগবে তখন তুমি জোরে জোরে গান গাইবা, তাহলে দেখবা আর ভয় লাগবে না। ইয়ামিনের ভয় দেখাবো আমি, হিহি। হাউ মাউ খাও, ইয়ামিনের গন্ধ পাও। ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও আমারে। আম্মু, বাঁচাও আমারে। চন্দ্রমুখী পেতনি আমার ঘাড় মটকালো। কোথায় চন্দ্রমুখী পেতনি? এইটা তো শ্রাবণী। শ্রাবণী, তুই আমার পোলারে ভয় দেখাইতেছস কেন? সাম্বা, সাম্বার বাচ্চা। ইয়ামিন, অনেক রাত হইছে, এবার ঘুমিয়ে পড়ো। ঠিক আছে আম্মু। ইয়ামিন, চলো আমরা সেই পুরনো বাড়ি থেকে ঘুরে আসি। ওরে বাবা রে, আমার অনেক ভয় করে মামা। আমি সেখানে যাইতে পারবো না, তুমি একাই যাও। আরে ধুর, এত ভয় পাও কেন তুমি? আমি তো তোমার সাথে থাকবো। এখন চলো তো।
তুমি কে? আর তোমার দাঁত এত বড় বড় কেন? তোমার দাঁতে তো অনেক ময়লা। তুমি কি প্রতিদিন দাঁত ব্রাশ করো না? আমি চন্দ্রমুখী পেতনি। আমি এখন তোমাদের ঘাড় মটকাবো। তোমার মুখ থেকে তো দুর্গন্ধ আসতেছে। যাও দাঁত ব্রাশ করে আসো। চলো মামা আমরা পালিয়ে যাই, পেতনির সাথে তর্ক করো না, তা না হইলে এই পেতনি তোমার আর আমার ঘাড় মটকাইবে। দূর মামা, এত ভয় পাচ্ছ কেন? এইটা আবার কোনো পেতনি হলো নাকি? এইটা একটা ময়লা কাপড় পরা মেয়ে। কি এত বড় সাহস! তোমাদের আজ ঘাড় মটকে ছাড়বো। ভাগো মামা, এটা তো রিয়াল পেতনি। কি হয়েছে ইয়ামিন, এত হাঁপাচ্ছ কেন? আপা, তোর ছেলে আজ চন্দ্রমুখী পেতনির কবলে পড়ছিল, আমি ওরে বাঁচায় নিয়ে আসলাম। আম্মু, মামা মিথ্যে বলতেছে। পেতনি মামারে বিয়ে করতে চাইছিল। মামা রাজি হয়নি বলে মামার ঘাড় মটকাতে আসছিল। আমি মামাকে জোর করে সেখান থেকে নিয়ে এসেছি। তোর পুলা মিথ্যা বলতেছে আপা। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এখন সবাই ঘুমোতে যাও, কাল সকালে আমরা সবাই বাসায় ফিরবো। মামা, এই সকাল সকাল কি শুরু করলে? কেন ইয়ামিন, দেখতে পাচ্ছ না পুরাতন জিনিসপত্র গুছাচ্ছি? এগুলো গুছাও কেন? কি হবে এগুলো দিয়ে? এগুলো বিক্রি করা হবে ইয়ামিন। যে জিনিসের অনেক বয়স হয়ে যায় সেই জিনিস বিক্রি করে নতুন জিনিস আনতে হয়। মামা, তাহলে কি সাম্বাকেও বিক্রি করে দিবা? ওরও তো অনেক বয়স হয়ে গেছে। সাম্বাকে কেন বিক্রি করব? সাম্বা কি কোনো জিনিসপত্র নাকি? আর সাম্বার বয়স হয়েছে কে বললো? কেন, তুমি জানো না? সাম্বার চুল পাকতে শুরু করেছে, তার মানে তো সাম্বারও বয়স হয়ে গেছে। মানুষের বয়স হইলেও বিক্রি করতে হয় না, বুঝলা ইয়ামিন? হ্যাঁ বুঝছি। সাম্বাকে বিক্রি করলে কয় টাকাই বা পাওয়া যাবে? যা ক্যাট ক্যাট করে তাতে ওকে কেউ কিনতে চাবে না। তুমি এখন যাও ইয়ামিন, আমাকে কাজ করতে দাও। সত্যি কথা বললেই আমিনের দোষ। তোমারও অনেক বয়স হয়েছে মামা, এরপরে তাহলে তোমাকেও বিক্রি করতে হবে। ইয়ামিন কিন্তু আজকাল খুব বদমাশ হয়ে যাচ্ছে, একদম পড়াশোনা করতে চায় না। সব সময় পড়াশোনা করলে আমার পেছনে লাগবে কখন, এই জন্যই তো পড়াশোনা করে না। তুই তো মাঝে মাঝে ওকে নিয়ে একটু বসতে পারিস, তাও তো বসিস না। ইয়ামিনকে পড়াবো আমি? মাথা খারাপ। মাঝে মাঝে তো আমি ভুলে যাই যে আমি ওকে পড়াচ্ছি না ও আমাকে পড়াচ্ছে। না না, এইসব শুনবো না। তুই আজকে ইয়ামিনকে নিয়ে 1 ঘন্টা বসবি। এমন চলতে থাকলে তো ইয়ামিন পড়াশোনায় একেবারে ফেলটুস হয়ে যাবে। কি করছো ইয়ামিন? কি হলো ইয়ামিন, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? বিরক্ত করো না তো, একটা হাফ জরুরি কাজ ছিল। হাফ জরুরি কাজ মানে? কাজটা আসলে তোমাকে নিয়ে, তাই এটা হাফ জরুরি, বুঝলা? আমার বোঝার দরকার নাই, এখন ইংরেজি বইটা নিয়ে আসো, তোমাকে 1 ঘন্টা পড়াশোনা করানো হবে। বাহ সাম্বা, তুমি তো একেবারে গুড গার্ল হয়ে গেছো। নিজ থেকেই আমার কাছে বসে পড়তে চাচ্ছ। ইয়ামিনের বাচ্চা, আমি তোমাকে পড়ানোর কথা বলেছি। বই খাতা নিয়ে আসো, না হলে কেক করে বাইরে ফেলবো। তুমি কি আগে বাংলাদেশ মহিলা ফুটবল দলে খেলতা সাম্বা? তা না হলে তো এত দ্রুত কিক করা সম্ভব না। ইয়ামিনের বাচ্চা, বই খাতা নিয়ে আয়। আনছি। উফ বাবা, হাফ জরুরি কাজটাও করতে দিলাম না। আজকে ইয়ামিনকে আচ্ছা করে ধরবো, সব সময় আমার পিছনে লাগা। আজকে 1 ঘন্টার কথা বলে 3 ঘন্টা পড়াতে হবে, একেবারে টাইট করে ছাড়বো। অনেক সহ্য করেছি, আর না। তাড়াতাড়ি বই খোলো। বই খুললে মা মারবে। কত কষ্ট করে মা বইয়ের মোলারটা দিয়ে দিয়েছে জানো? ইয়ামিনের বাচ্চা, বইয়ের পৃষ্ঠা উল্টাতে বলেছি, মলাট খুলতে বলিনি। সেটা আগে বলো তো, শুধু শুধু মাথা গরম করো।
আমার সাথে সাথে পড়ো, এতে অ্যাপল। কিন্তু সেদিন তো পড়ালে এতে অ্যান্ড। উফ, সেদিন অ্যান্ড পড়িয়েছি, আজকে অ্যাপল পড়াবো। পড়ো, এতে অ্যাপল। না না, এক একদিন এক এক জিনিস পড়লে তো হবে না। আসলে ক্যালেন্ডারে তোমাকে নিয়ে যা দেখলাম সেটাই ঠিক। ক্যালেন্ডারে আমাকে নিয়ে কি দেখছো? দেখলাম তোমার বয়স কত হয়েছে। মামা পুরাতন জিনিস বিক্রি করে দিচ্ছে, তো তোমার বয়স বেশি হলে তোমাকেও বিক্রি করে দেওয়া হবে। ইয়ামিনের বাচ্চা! আম্মু দেখে যাও, সাম্বা আমাকে পড়াচ্ছে না। উফ, এ কাকে পড়াতে এসেছি? নাও ইয়ামিন, তোমার কথাই থাক। এতে অ্যান্ট। এখন পড়ো, বিতে ব্যাট। কিন্তু সেদিন তো বললাম বিতে বল। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। সেদিন আমি যা যা পড়িয়েছি তাই বলে যাও, আমি শুনছি। এতে অ্যান্ড, বিতে বল। ইয়ামিনের বাচ্চা তাড়াতাড়ি পড়ো। ইয়ামিনের বাচ্চা, তোকে আমি ছাড়বো না। ইয়ামিন তাড়াতাড়ি পড়ো। ইয়ামিন কথা শুনছো না কেন? ইয়ামিনের বাচ্চা, কি হচ্ছে এসব? পড়তে বলেছি, তা না করে মশকরা হচ্ছে। সেদিন তো এগুলোই বলছিলা সাম্বা, আর তুমি তো মাত্রই বললা সেদিন তুমি যা পড়িয়েছো সেটা আমাকে বলতে হবে। ইয়ামিনের বাচ্চা, দূর হ চোখের সামনে থেকে। এই আছে নাকি ভাঙড়ি মাল? ভাঙা জিনিসপত্র দিয়ে নতুন জিনিস নিয়ে যান, না হয় টাকা নিয়ে নেন। আছে নাকি ভাঙড়ি মাল? আছে, এইদিকে আসুন, ভান্ডারি মাল আছে। যাও বাবু, কি কি ভাঙড়ি মাল আছে নিয়ে আইসো। আমি বাবু না, আমার নাম ইয়ামিন, আমাকে ইয়ামিন বলে ডাকবা। উফ, আমি ইয়ামিন না, আমার নাম ইয়ামিন। তুমি তো আমাকে অপমান করছো। সাম্বাকে ডাক দিব? ওরে বাবা, সাম্বা, সেটা আবার কি? বিদেশি কুত্তা নাকি? কামড় দিবে? না, সাম্বা কামড়ায় না, খালি একটু চিৎকার চেঁচামেচি করে। ঠিক আছে, তুমি ভাঙড়ি মালগুলো নিয়ে আসো। কয় কেজি মাল আছে? তা প্রায় 50 কেজি তো হবেই, বেশিও হতে পারে। দাম কত পাবো? আর একটা নতুন সাম্বা কেনা যাবে তো? ও বাবা, 50 কেজিরও বেশি ভাঙড়ি মাল? মনে হইতেছে বাচ্চাটা একটু বোকা আছে। ওরে ঠকাইয়া সব ভাঙড়ি মাল নিয়ে যেতে পারলেই আমারে আর পাই কে? 50 কেজি দিয়ে নতুন একটা সাম্বা আনতে পারবো তো? একটা কেন, তুমি অনেকগুলা সাম্বা আনতে পারবা। যাও এখন বাবু। ও না ইয়ামিন, যাও ভাঙড়ি মালগুলো নিয়ে আসো। এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। ভিতরে আসলে কিন্তু সাম্বা চেঁচামেচি করবে। এই নিন আপনার ভাঙারি মাল। 50 কেজি বেশি হবে, কিন্তু কম হবে না। কই ভাঙড়ি মাল কই বাবু? কেন, এই তো আপনার পাশে দাঁড়ানো, দেখতে পাচ্ছেন না? নাকি চশমা হারাই ফেলছেন? এইটা ভাঙড়ি মাল? কই, এটা তো মানুষ, জ্যান্ত মানুষ। আমি পুরনো জিনিসপত্র কিনি, এইসব তো কিনি না। সাম্বাও তো পুরাতন, ওর কত বয়স হয়েছে জানেন? ইয়ামিনের বাচ্চা, আজকে তোকে মেরে প্লাস্টিক বানিয়ে বিক্রি করব। গেল গেল গেল, এই বান্দরটাই তো আমার জিনিস নিয়ে ভাইগা গেল। এখন কি হইব? কি হয়েছে ইয়ামিন? তোমাকে কি তোমার টাইসন দৌড়ানি দিয়েছে? না, টাইসন আমাকে দৌড়ানি দিবে কেন? দৌড়ানি দিয়েছে তো সাম্বা। আমি ফেরিওয়ালা থেকে একটা প্রদীপ নিয়ে চলে এসেছি। আলাদিনের প্রদীপ নাকি? ঘষা দিয়ে দেখো তো দৈত্য বের হয় কিনা। না, আলাদিনের প্রদীপ আসবে কোথা থেকে? এটা তো ফেরিওয়ালা প্রদীপ, এটাকে ঘষা দিলে ময়লা ছাড়া আর কিছুই বের হবে না। আরে তারপরেও ঘষা দিয়ে দেখো না কি হয়।
বলুন জনাব ইয়ামিন, আপনার জন্য কি করতে পারি? ইউরেকা, এ তো সত্যি সত্যি দত্ত বের হয়ে গেল। এই দৈত্য, তোমার নাম কি? আমার তো কোনো নাম নেই জনাব। কেন নাম নেই? তোমার মা বাবা কি তোমার কোনো নাম রাখেনি? না, আমি অনেক মোটা বলে আমাকে প্রদীপে বন্দি করে নদীতে ফেলে দিয়েছে। আহারে, ঠিক আছে, তোমার কোনো নাম দরকার নেই, তোমাকে আমি দৈত্য বলে ডাকবো। আমি আপনার 3টা ইচ্ছে পূরণ করে দিতে পারবো। মাত্র 3টা? কেন 10টা পারবে না? না জনাব। ঠিক আছে, এখন তাহলে আমাদের 2টা বার্গার এনে দাও। এক্ষুনি দিচ্ছি জনাব। এখন আমাদেরকে পিঠে তুলে নিয়ে আকাশে উড়ে দেখাও তো দেখি। ঠিক আছে জনাব, আপনাদের দ্বিতীয় ইচ্ছে পূরণ করছি। আর মাত্র একটা ইচ্ছে আছে, আমি মুক্তি পেয়ে যাব। এখন আমার পিঠে উঠে পড়ুন। ওই যে পাখি বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। ওই যে মেঘ ভেসে যাচ্ছে, দেখো ইয়ামিন। ইস, এখন যদি সাম্বাকে দেখতে পারতাম তাহলে বেশ মজা হতো। এবারে আপনাদের শেষ ইচ্ছে আমাকে বলে আমাকে মুক্তি দিন জনাব। শেষ ইচ্ছা হিসেবে আমাকে আরো 3টা ইচ্ছে পূরণ করার ক্ষমতা দিয়ে প্রদীপের ভেতরে চলে যাও। হাই হাই, এ তো মহা ধরিবাস্ত। আমাকে মুক্তি পেতে দিল না। ঠিক আছে জনাব, আপনাকে আরো 3টে ইচ্ছে পূরণের ক্ষমতা দিলাম। এখন আমি প্রদীপের ভিতরে যাচ্ছি। আপনি ভিতরে আসলে আমার আর এত ভাঙড়ি জিনিস বাইরে বের করতে হতো না। না বাবা, এই বাচ্চাটা বললো ঘরে নাকি সাম্বা আছে। আমি আবার ছোটবেলা থেকে কুকুর খুব ভয় পাই। বাইরেই ভালো আছি। আরে সাম্বা কোনো কুকুর না, ওটা হলো ওর খালা। আদর করে সাম্বা বলে ডাকে। এ তো আচ্ছা ধনীবাস ছেলে, খালাকে কেউ এমন ফালতু নামে ডাকে? নেন, এই মালগুলোকে মাপ দেন তো দেখি কতটুকু হয়েছে। সর্বনাশ, ওই ফেরিওয়ালা তো এখনো যায়নি। আমাকে দেখলে তো এই প্রদীপ রেখে দিবে। এখন কি করি? ওই ফেরিওয়ালাকে বাড়ি থেকে তাড়াই। আইডিয়া! আদেশ করুন জনাব, আপনার জন্য কি করতে পারি? ওই ফেরিওয়ালাকে তুলে নিয়ে দূরে রেখে আসি, ও যেন আমাকে দেখতে না পারে। জো হুকুম জনাব, আমি এক্ষুনি আপনার আদেশ পালন করছি। যে করেই হোক ইয়ামিনের ওই আশ্চর্য প্রদীপ আমার চাই। আমি ওই দৈত্যকে দিয়ে হোমওয়ার্ক করাবো, আমার সব ম্যাথ করে দেবে। যে করেই হোক ওই প্রদীপ আমাকে আনতেই হবে। আহ দৈত্য, এমন করলে কিন্তু হবে না। তরকারি না খেয়ে সবসময় মাছ মাংস খেলে হবে? আমি তো তরকারিও খাই না, আর মাছ মাংসও খাই না। আমি বছরে শুধু একবার খাই,
এর জন্যই তো তুমি শুধু 3টা ইচ্ছে পূরণ করতে পারো, এর বেশি পারো না। তোমাকে প্রতিদিন খাবার খেতে হবে, তাহলে আরো বেশি ইচ্ছে পূরণ করতে পারবে। ঠিক আছে জনাব, আপনার যেমন ইচ্ছে। বুবু, দৈত্য, ওই দৈত্য আমাকে মেরে ফেলবে, আকাশে ছুঁড়ে ফেলবে, আমাকে বাঁচাও। আরে ওই দৈত্য আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ও তো এখন ইয়ামিনের হাতে বন্দী। তার মানে কি ইয়ামিন দৈত্যের সাথে হাত মিলিয়েছে? বুবু, আমি আর বাঁচবো না। ইয়ামিনের কাণ্ড দেখে আমার জ্বর উঠে গেছে। এই ইয়ামিনের আজকে হচ্ছে, যখন মনে হচ্ছে তখন যাকে তাকে বাড়িতে তুলে নিয়ে আসছে। হ্যাঁ, থাক, ওকে কিছু বলিস না, আমি বুঝিয়ে বললে বুঝতে পারবে। ইয়ামিন, এই দৈত্যটাকে আমার কাছে দিয়ে দাও। কেন সাম্বা, তুমি কি ওকে বিয়ে করবে? ইয়ামিনের বাচ্চা, তোর এই দৈত্যের জন্য মামার এখন 104 ডিগ্রি জ্বর উঠে গেছে, এটাকে বিদায় করতে হবে। দৈত্যের সাথে ভালো ব্যবহার করবে সাম্বা, ভালো হবে না কিন্তু, বলে দিলাম। দৈত্যের সাথে আবার ভালো ব্যবহার? খারাপ ব্যবহার করলে ও কি করবে আমার? দেখবে তাহলে, দেখবে। দৈত্য, সাম্বার সব কসমেটিক্স নষ্ট করে দাও। ঠিক আছে জনাব, এক্ষুনি করছি। ইয়ামিনের বাচ্চা, তোমার দৈত্যকে আমি ছাড়বো না, ওকে এখন ইচ্ছে মতো মারবো। দৈত্য, সাম্বার মাথায় একটা চাটি মেরে আসো তো। তোমার দৈত্য তো আর কিছু পারে না, একটা ভদ্র দৈত্য কোথাকার। আমার দৈত্য আর কিছু পারে না, দেখো তাহলে। দৈত্য, তুমি সাম্বার চুলে ময়লা মাখিয়ে দাও, এরপর সাম্বারকে একটা লম্বা গাছের মাথায় তুলে রাখো। জো হুকুম জনাব। সাম্বারকে গাছের ডালে তুলে রাখো। আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ জনাব। আমি মাত্র 3টে ইচ্ছে পূরণ করতে পারতাম, আপনি 3টেই চেয়ে নিয়েছেন, আর এতে আমি মুক্তি লাভ করে ফেলেছি। আসি জনাব। সাম্বার বাচ্চা, তুমি বুদ্ধি করে দৈত্যটাকে আমার হাতছাড়া করে দিলা, আমি ছাড়বো না তোমাকে। তুমি কিছুই করতে পারবে না ইয়ামিন, কারণ তোমার কাছে আর দৈত্য নেই। হা 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 হা, ওই প্রদীপ এখন বাইরে ফেলে দিতে পারো। হা 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 হা। এটা কি হলো? ইয়ামিনের প্রদীপটা বাইরে কি করছে? তার মানে কি ইয়ামিনের মা সবকিছু টের পেয়ে প্রদীপটা রাখতে দেয়নি? বেশ হয়েছে, এখন প্রদীপ আর দৈত্য দুটোই আমার। একবার বরং প্রদীপে ঘষা দিয়ে দৈত্যটাকে নিয়ে আসি। এটা কি হলো? দৈত্য কোথায় গেল? হায় হায়, এবারও আমার সব প্ল্যান মাটি হয়ে গেল।